আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা আপনাদের ই-কমার্স ওয়েবসাইটে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে পেমেন্ট নেবেন। এখানে আপনাকে কোনো পেমেন্ট গেটে সাবস্ক্রিপশন নিতে হবে না। সো সরাসরি টাকা আপনাদের বিকাশ অ্যাকাউন্ট বা নগদ অ্যাকাউন্টে চলে যাবে। সো কিভাবে প্রসেসটা হবে? সো এখানে জাস্ট ক্লায়েন্ট আপনাকে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট বা এজেন্ট অ্যাকাউন্টে নাম্বারে টাকা পাঠাবে অ্যান্ড যে নাম্বার থেকে ক্লায়েন্ট টাকা পাঠাবে এই নাম্বারটা এখানে দেবে। দেওয়ার পর তারপরে এখানে ট্রান্সেকশন আইডিটা দেবে। দেওয়ার পর অর্ডার বাটনে ক্লিক করলে অর্ডারটা হয়ে যাবে। তারপরে আপনি অর্ডারটা চেক করে পেমেন্টটা চেক করে তারপরে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারবেন। সো আমরা যদি আরেকটা ই-কমার্স ওয়েবসাইটে দেখি এইরকম। আপনি চাইলে নগদ এড করতে পারবেন, চাইলে বিকাশ, আপনি উপায় এড করতে পারবেন, রকেট এড করতে পারবেন। তো কিভাবে করতে হয় চলেন দেখি। সো এর জন্য আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ডে এসে আমাদের একটা প্লাগইন ইনস্টল করতে হবে। জাস্ট এখানে আপনারা বাংলাদেশি পেমেন্ট গেটওয়েস এখানে যদি লিখে সার্চ করেন তাহলে এই প্লাগইন এখানে অনেক প্লাগইন চলে আসবে। বাট আমি আপনাদের রিকমেন্ড করব এই প্লাগইনটা বাংলাদেশি পেমেন্ট গেটওয়েস। এই প্লাগইনটা ইনস্টল করবেন বাই আল্ট্রাডেপস। সো এই প্লাগইনটা আমি রিকমেন্ড করতেছি কারণ হচ্ছে এই প্লাগইনটা এরর তেমন একটা এরর হয় না। আর বাকিও অনেক প্লাগইন আছে এখানে দেখতে পারবেন। সো এই প্লাগইনগুলো মাঝে, মাঝে আ আপডেটের কারণে হয়তোবা ওয়ার্ডপ্রেস আপডেটের কারণে অনেক এরর ফেস করতে হয়। বাট আমি আপনাদের এই প্লাগইনটা রিকমেন্ড করব। সো এখানে আমাদের কি করতে হবে? জাস্ট ইনস্টল বাটনে ক্লিক করব। তো এখানে ইনস্টল হয়ে গেলে আমরা প্লাগইনটাকে অ্যাক্টিভ করব। প্লাগইনটা অ্যাক্টিভ হওয়ার পর আমরা আ WooCommerce থেকে এই যে WooCommerce থেকে আমরা সেটিং এ যাব। তো এখানে সেটিং এ আসার পর আমরা এখানে পেমেন্টস এ আসব। তো এখানে আমরা পেমেন্টস এ আসলে অনেকগুলো এখন অপশন দেখতেছি পেমেন্টস এর। সো এখানে দেখেন বিকাশ দেখতেছি, রকেট, নগদ, উপায়। সো আমরা যেটা অন করতে যাচ্ছি জাস্ট সেটাকে ইনেবল করে দেব। আমরা মনে করেন বিকাশ দিয়ে পেমেন্ট নিতে যাচ্ছি। জাস্ট এখানে বিকাশে আমাদের ইনেবল করতে হবে। তো এখানে ইনেবল বাটনে ক্লিক করতে হবে। করার পর এটা ইনেবল হয়ে গেছে। এরপর আমরা ম্যানেজে ক্লিক করব এখানে। তো ম্যানেজে ক্লিক করার পর এখানে আমরা চাইলে আমাদের টাইটেল বিকাশ এটা দিতে পারি। তারপর এখানে দেখেন ডেসক্রিপশন। তো এখানে আমরা ডেসক্রিপশন দেব। ডেসক্রিপশন মানে আমাদের কিভাবে কোন উপায়ে পেমেন্টটা পাঠাবে। ইনস্ট্রাকশন মানে আ ১ম এ কি করতে হবে, কোন নাম্বারে ডায়াল করতে হবে, অ্যাপ বা এই নাম্বারে ডায়াল করতে হবে। তারপর সেন্ড মানি করবে। টোটাল অ্যামাউন্ট কত, এই যে তারপরে কনফার্মেশন পিন দেবে। সো বিষয়টা আমরা মানে গাইড করব এখানে কিভাবে কি করতে হবে। তারপরে আপনি যদি চান বিকাশ চার্জটা এড করতে, মানে বিকাশ চার্জ নিতে চান তাহলে এখানে জাস্ট এটাকে ইনেবল করে দিবেন। তারপরে এখানে কত পার্সেন্ট আপনি বিকাশ চার্জ নেবেন এটা এখান থেকে এড করে দিতে পারবেন। সো তারপরে আমাদের কি করতে পারি এখানে, তারপরে এখানে দেখেন আমরা অ্যাকাউন্ট এড করব। সো এই অ্যাকাউন্টটা আগে থেকেই এড ছিল। সো এখানে নতুন অ্যাকাউন্ট এড করার জন্য কি করতে হবে? এই দেখেন এখানে এড অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। করার পর এখানে অ্যাকাউন্ট টাইপ। সো এখানে পার্সোনাল নাকি এজেন্ট। সো আমরা একটা পার্সোনাল নাম্বারে টাকা নিতে চাচ্ছি। সো এটা হচ্ছে পার্সোনাল নাম্বার দিলাম, টাইপ দিলাম অ্যাকাউন্ট। তারপরে এখানে আমাদের আ অ্যাকাউন্ট নাম্বারটা দেব। সো এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে তারপরে আমাদের এখানে কি করতে হবে? সেভ চেঞ্জেস এ ক্লিক করতে হবে। সো এতটুকুই, আর কিছুই করতে হবে না। এখানে জাস্ট আমাদের ম্যানেজ বাটনে ক্লিক করার পর এখানে আমরা টাইটেলটা চেঞ্জ করে দিতে পারবো। তারপরে আ গাইড করতে পারবো কিভাবে আপনারা পেমেন্টটা করবেন, কি, কি উপায়ে। তারপরে এখানে আমরা বিকাশে চার্জ এড করতে পারবো। তারপর এখানে নাম্বারটা একটা অ্যাকাউন্ট এড করে দেব। সো তারপরে আমরা যদি অন্য কোনো মাধ্যমে নিতে চাই লাইক নগদে নিতে চাই, সো সেম ভাবে আমাদের এটাও করতে হবে। নগদে আমাদের সেম ভাবে একই হবে। আপনি যদি রকেটেও নিতে চান সেম উপায়। সো মনে করেন আমরা আরো একটা নগদ ইনেবল করব। এর জন্য আমাদের ইনেবল বাটনে ক্লিক করতে হবে। সো ইনেবল বাটনে ক্লিক করার পর আবার আমরা এখানে ম্যানেজ বাটনে ক্লিক করব। সো ম্যানেজ বাটনে ক্লিক করার পর আবার সেম উপায় এখানে জাস্ট আপনার গাইড করবেন কিভাবে কি করতে হবে। তারপরে এখানে আমরা নগদ চার্জ নিতে যাচ্ছি। আ তারপরে এখানে আমাদের একটা অ্যাকাউন্ট এড করে দেব। এটার অ্যাকাউন্ট টাইপ হচ্ছে পার্সোনাল। তারপরে এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বারটা দেব। সো আশা করি আপনারা বুঝতে পারতেছেন। সো এরপর আমরা সেভ চেঞ্জেস এ ক্লিক করতে হবে আমাদের। সো আমরা যদি দেখেন আমাদের কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। সো এখন আমরা যদি আমাদের স্টোরে যাই। সো এখানে মনে করেন আমি এই প্রোডাক্টটা এড টু কার্টে এড করলাম। সো এটাকে আমি চেক আউট করব।
সো আমরা যদি নিচে আসি দেখেন আমাদের এই অপশনটা কিন্তু এনেবল হয়ে গেছে। দেখেন এখানে বিকাশ দেখাচ্ছে। কোথায় যেতে বলতেছে, অ্যাপে যেতে বলতেছে, নাইলে এই নাম্বারে ডায়াল করতে বলতেছে। তারপরে এখানে দেখেন আমাদের এই কত টাকা সেন্ড করতে হবে এটা দেখাচ্ছে। অ্যাকাউন্ট টাইপ হচ্ছে পার্সোনাল নাম্বারে পাঠাতে হবে, এই নাম্বারে পাঠাবে। সো কাস্টমার এখন কি করবে? এই নাম্বারে টাকা পাঠাবে এবং যে নাম্বার থেকে টাকা পাঠাবে এটা এই নাম্বারটা এখানে দেবে। চলেন আমরা একটা অর্ডার করি। সো মনে করেন আমি সেম নাম্বারটাই দিলাম, এটা কোনো সমস্যা না। সো এখানে তারপরে এখানে ট্রান্সেকশন আইডিটা দিতে হবে। সো এখানে দেখেন আমাদের সবকিছু দেওয়া হয়ে গেছে। তো জাস্ট এখন প্লেস অর্ডারে ক্লিক করতে হবে। প্লেস অর্ডারের পর আমাদের থ্যাংক ইউ পেজে নিয়ে আসছে। এখানে দেখাচ্ছে আমাদের পেমেন্ট কি সবকিছু দেখাচ্ছে থ্যাংক ইউ পেজে। এখন যদি আমরা কিভাবে চেক করব? কিভাবে কনফার্মেশন করব অর্ডারটা? সো এর জন্য আমাদের কি করতে হবে? অর্ডারসে আসতে হবে। সো অর্ডারসে আসার পর দেখেন এখানে আমাদের একটা নতুন অর্ডার আছে। সো এখানে দেখেন পেমেন্ট নাম্বার দেখাচ্ছে এবং ট্রান্সেকশন আইডি দেখাচ্ছে। সো এটাকে জাস্ট আমরা অর্ডারটাকে ক্লিক করব ডিটেইলস দেখার জন্য। সো এখানে ডিটেইলসে অর্ডারে ক্লিক করার পর সো এখানে ডিটেইলস পেজে নিয়ে আসছে। দেখেন আমাদের এখানে দেখেন কোন বিকাশ নাম্বারে, এই বিকাশ নাম্বার থেকে আমাদের পেমেন্ট করা হয়েছে। ট্রান্সেকশন আইডিটা এত। সো এটা আমরা মিলাই নিব। আমাদের পেমেন্ট এই নাম্বারে আইছে কিনা। সো যদি এসে থাকে তাহলে আমরা এটা প্রসেসিং এ দিতে পারি। অর্ডার কমপ্লিট এটা দিয়ে জাস্ট আমরা এখানে আপডেট করে নেব। সো এখানে আপডেট করার পর আমাদের অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে ই-কমার্স ওয়েবসাইট থেকে বিকাশ নগদ রকেটের মাধ্যমে পেমেন্ট নিতে হয়। সো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভিডিওটা। আর আমি এই চ্যানেলে সবসময় ই-কমার্স রিলেটেড ভিডিও আপলোড করব। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম।